নমস্কার বন্ধুরা, দীপা ডায়েরিতে সকলকে স্বাগত। আজকে 1 কাপ চিড়ে দিয়ে দারুণ একটা রসালো নরম তুলতুলে মিষ্টি বাড়িতে তৈরি করে নেব। এই মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। একবার তৈরি করে না খেলে বিশ্বাসই হবে না 1 কাপ চিড়ে দিয়ে এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে নেওয়া যায়। আর এই মিষ্টিটা বানানোর জন্য খুব কম উপকরণ লাগে। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে খুব কম সময়ে এই মিষ্টি রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের মিষ্টি রেসিপি। সবার প্রথমে আমার লাগবে 1 কাপ পরিমাণে চিড়ে। এখানে আমি একটা কাপ মেপে যে কোনো একটা কিছু মাপ করে আপনাকে চিড়েটা নিয়ে নিতে হবে। আর এখানে একটু পাতলা চিড়েটাই আমি ব্যবহার করেছি, যে কোনো চিড়ে হলেই হয়ে যাবে। তারপর চিড়েটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। তারপর এটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা একদিন যদি আপনারা বানান, মাঝে মধ্যে মিষ্টি খেতে ইচ্ছে হলে এই রেসিপিটা বানিয়ে ফেলবেন। আর এটাকে কিন্তু রেখে দিতে পারবেন বেশ কয়েকদিন। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে 1/2 কাপ পরিমাণে মানে সামান্য জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এরপর চিনি শিরা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চিনি আর 1 কাপ পরিমাণে জল, আর দিয়ে দিলাম একটা এলাচ। এরপর এটা ফুটতে দেবো। এখানে একটা শিরা আমি তৈরি করে নেব। চিনির শিরাটা 1 তার বা 2 তার বিশিষ্ট হতে হবে এরকম কোনো কথা নেই। চিনিটা যখনই মেল্ট হয়ে যাবে তারপরে একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, 2-3 মিনিট ফোটানো হয়ে গেছে, চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে চিড়েটা কিন্তু পুরো ভিজে গেছে, আর চিড়েটা ভিজে গিয়ে নরম হয়ে গেছে। এরপর একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চিড়েটা দিয়ে দেব। বন্ধুরা, চিড়েটা দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। আর এই রেসিপিটা তৈরি করতে খুব কম সময় লাগবে, 10 মিনিটেই কিন্তু আপনি মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। তারপরে চিড়েটাকে আমি ভালো করে ফাইন একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা এমনভাবে তৈরি করতে হবে যেন কোথাও কোনো লাম্পস না থাকে, সেইভাবে পেস্টটাকে তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এরকম আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা তো আমার তৈরি করা হয়ে গেছে। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে চিড়ে তৈরি করা যে পেস্টটা সেটাকে এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, চিড়ের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। চিড়ের পেস্টটা একটু আঠালো হয়ে গেছে, কিন্তু তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এটা যখন ডোটা তৈরি করবেন তখনই এটা ঠিক সেট হয়ে যাবে। যতটা পরিমাণে চিড়ে নিয়েছিলাম কাপ মেপে, ঠিক তার অর্ধেক পরিমাণে আমি মিল্ক পাউডার নিয়ে নেব। তবে মিল্ক পাউডারটা একটু বেশি দিলে এটা স্বাদটা বেশি ভালো হবে। তারপরে এটাকে একটুখানি মেখে নিতে হবে। আর কোনো এর মধ্যে জল বা দুধ ব্যবহার করব না, কারণ চিড়েটা যেটা আঠালো হয়ে আছে তাতেই কিন্তু মিল্ক পাউডারটা গলে যাবে। এরপরে হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে নেবো। আমি 1 টেবিল চামচ মতো ঘি নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। মোলায়েম একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে। একটু আঠালো আঠালো থাকবে প্রথমে, কিন্তু যখন এটাকে একটুখানি রেস্টে রেখে দেওয়া হবে তখন কিন্তু এটা একদম সেট হয়ে যাবে। দেখুন, একটু আঠালো ভাব আছে, কিন্তু 10 মিনিট পরে কিন্তু আমি এখানে চলে এসেছি, এটা পুরোপুরি সেট হয়ে গেছে। এরপর হাতের মধ্যে একটু ঘি বুলিয়ে ছোট ছোট সাইজের লেচি কেটে নেব। লুচির মতো করে আমরা ছোট ছোট সাইজের লেচিটা কেটে নেব। লেচিটা কাটার পরে এটাকে গোল করে নিয়ে একটা সুন্দরভাবে এইভাবে একটা মিষ্টি তৈরি করে নিলাম। শেপটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। আমি এই রকমভাবেই তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি। হাতে অবশ্যই একটু ঘি বলিয়ে নিতে হবে এবং গোল করে নিতে হবে যাতে ওপরের অংশে কোনো ফাট না থাকে। তারপর এইভাবে চেপে দিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। একই রকমভাবে কিন্তু সব মিষ্টিগুলোই তৈরি করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি সবগুলোই তৈরি করে দেখিয়ে দিলাম। দেখুন,
এরপর গ্যাসের মধ্যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এগুলোকে মিষ্টিগুলোকে দিয়ে দেব। চিড়ের এই মিষ্টিগুলো দিয়ে এটাকে এইভাবেই রেখে দেব 2 মিনিটের জন্য। আর একসাথে কিন্তু অনেকগুলো দেব না, 4-5টা করে দিয়ে এটাকে ভেজে আমাকে তুলে নিতে হবে। বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে থাকবে, বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। এটা খুব কম আঁচে আস্তে আস্তে হবে। যদি বেশি আঁচে এটা করা হয় তাহলে এটা ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে যাবে, তাই হালকা আঁচে এটাকে করতে হবে। বন্ধুরা, 2 মিনিট এইরকমভাবে থাকার পর বাবলস ওটা শুরু হয়ে গেছে। এরপরে আস্তে করে কোনো খুন্তি বা স্প্যাটুলা বা চামচের সাহায্যে উল্টে পাল্টে এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নিতে হবে। যেরকমভাবে ভাজাটা একটু বেশি ডিপ ফ্রাই আপনি করতে চান বা কালারটা যদি মনে করেন যে একটু বেশি গাঢ় করবেন তাহলে একটু সময়টা বেশি লাগবে, আর না হলে 2 মিনিট 3 মিনিট বাদে বাদে একটু করে উল্টে দিয়ে আপনাকে এটা 2-3 বার উল্টোলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে কিন্তু পুরো একদম এটা বাবলস ভালোভাবে ওটা শুরু হয়ে গেছে। এরপরে এটাকে আমি স্প্যাটুলা দিয়ে বা খুন্তি দিয়ে উল্টে দেব। দেখুন, এইভাবে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই কালারটা কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে যাবে। তবে এই সময় কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। এই সময় কাজটা যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু মিষ্টিটা একেবারেই ভালো হবে না। তাই ধৈর্য নিয়ে হালকা হাঁচে, খুব কম আঁচে এটাকে আস্তে ধীরে এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতেই কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এগুলোকে পুরো তৈরি করে নিলাম। এরপরে এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমি রেখে দেব প্লেটের মধ্যে। আর কিন্তু আমি বেশি ভাজবো না, কারণ এটা যখন রসে ফেলা হবে তখন আরও একটু গাঢ় হয়ে যাবে। আমার কিন্তু এই মিষ্টিটা ভাজতে 5 মিনিট 6 মিনিট মতো সময় লেগেছে। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। এরপরে চিনির শিরায় ফেলবো। এবার চিনির শিরাটা কিন্তু ফেলার আগে অবশ্যই গরম থাকতে হবে, আর যদি গরম না থাকে তাহলে মিষ্টিগুলো দেওয়ার পরে হালকা একটু ফুটিয়ে নিতে হবে। এই 1 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন, যেহেতু চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো তাই 1 মিনিট এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে বাকি যে মিষ্টিগুলো তৈরি করেছি সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপর এটা যতক্ষণ সময় আপনি দিতে পারবেন এটাকে ভেজাতে হবে। কম করে 1 ঘন্টার সময় আপনাকে এখানে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টা, বা আমি এখানে সারা রাতের জন্যই রেখে দিয়েছিলাম। তারপরে সকালবেলা এসে আমি সার্ভ করব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এগুলোকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে আমি রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। তারপর এগুলো রসটা পুরো টেনে নিয়েছে। টেনে এগুলো পুরো রসালো হয়ে গেছে। নরম তুলতুলে রসালো রসবড়া কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কতটা রসালো হয়েছে। তাহলে বন্ধুরা, দেরি না করে চটপট করে চিড়ে দিয়ে এই মিষ্টিটা তৈরি করে ফেলুন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওতে একটা লাইক দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর, কতটা রসালো। তৈরি করুন, এনজয় করুন সবার সাথে। ভালো লাগলে সঙ্গে এনজয় করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আরও একটি নতুন পর্বে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।